দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম করেছে বাজার ঊর্ধ্বমুখী মধ্যস্বত্বভোগীর মেকানিজমে। এই খবরে তারা বলছে খাদ্যপণ্যে হাঁসফাঁস অবস্থা ভোক্তাদের। এতে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কয়েক মাস নিত্যপণ্যের বাজার সহনীয় ছিল, এমনকি গত রোজাতেও দ্রব্যমূল্যের উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়নি, যা সরকারের জন্য প্রশংসা বয়ে এনেছিল। সম্প্রতি খাদ্যদ্রব্যের দাম আবারও অস্বাভাবিক বেড়েছে এবং একটি বড় গোয়েন্দা সংস্থা তাদের অনুসন্ধান প্রতিবেদনে বলছে এই বৃদ্ধির জন্য দায়ী মূলত মধ্যস্বত্বভোগীদের কারসাজি। এই খবরে আরও বলা হচ্ছে কিছু সবজির ক্ষেত্রে খুচরো দামের পার্থক্য উৎপাদন পর্যায়ের চেয়ে 200% পর্যন্ত পৌঁছে গিয়েছে। কালবেলার অন্য আরেকটি খবর, ফটিকছড়িতে মব করে পেটানো হয় 3 কিশোরকে, নিহত 1। এটি চট্টগ্রামের ফটিকছড়ির খবর। এছাড়াও এই খবরের সাথে আরও বলা হয়েছে হাতিয়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, কুমিল্লায় চাঁদা নিতে যাওয়া তরুণকে গণপিটুনি, পরে মৃত্যু। এরকম বেশ কিছু মবের ঘটনা নিয়ে কালবেলা এই প্রতিবেদনটি করেছে। কালবেলা তৃতীয় যে প্রধান খবরটি, কালবেলা তাদের প্রথম পাতার 1/4 বরাদ্দ করেছে ডাকসু নির্বাচনের খবর দিতে। এখানে বেশ কয়েকটি খবর রয়েছে। একটি শিরোনাম স্বপ্ন ছোঁয়ার পথে একঝাঁক নারী। অন্য আরও দুটি খবর ভিপি প্রার্থীদেরকে নিয়ে। একটি শিরোনাম লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখনই বলা যাচ্ছে না, অন্যটি শিরোনাম লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা কিছুটা শঙ্কিত। প্রথমটি যে বক্তব্য সেটি বলেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, অন্যটি ভিপি প্রার্থী সাদিক কায়েম। সাংবাদিক বিভু রঞ্জনের লাশ মিলল মেঘনায়। দুদিন নিখোঁজ থাকার পর সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহ মেঘনায় খুঁজে পাওয়া গেছে। কালবেলা এই খবরটি তাদের প্রথম পাতায় বেশ গুরুত্ব দিয়ে ছাপিয়েছে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম অপবাদ ছড়িয়ে 3 জনকে হত্যা। এটি চট্টগ্রামের ফটিকছড়িতে 1 কিশোরকে হত্যা, হাতিয়ায় চোর সন্দেহে পিটুনি দিয়ে 1 জনকে হত্যা এবং কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে হাত পা বেঁধে 1 জনকে হত্যার ঘটনায় সমকাল একটি কমন শিরোনাম করেছে এটি দিয়ে, এবং একই সাথে 2025 সালের গণপিটুনির একটি চিত্র তারা তুলে ধরেছে। দেখা যাচ্ছে জানুয়ারি মাসে 16 জন, ফেব্রুয়ারিতে 11 জন, মার্চে 20 জন, এপ্রিলে 18, মেতে 13, জুনে 11 এবং জুলাই অগস্টে 14 জন করে নিহত হয়েছে গণপিটুনিতে। সমকালের দ্বিতীয় শিরোনাম পূর্ণমাত্রার দুর্ভিক্ষের কবলে গাজা। এটি জাতিসংঘের ঘোষণা। এই খবরে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে প্রথম অভুক্তের কারণে মৃত্যু ঝুঁকিতে 5 লাখ বাসিন্দা, এবং এই খবরে আরও বলা হয়েছে সামরিক কায়দায় ত্রাণ বিতরণ করে অনাহার বাড়িয়েছে ইসরায়েল। জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাশাপাশি দুটি খবর ছাপিয়েছে সমকাল। জাহাঙ্গীরনগরকে নিয়ে খবরের শিরোনাম প্রার্থীদের 25% ছাত্রী, ভিপি সহ 4 পদে নেই। আর ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত খবরের শিরোনাম ডাকসু নির্বাচনে প্রার্থী বেশি আইন অনুষদের। গতকাল কুমিল্লায় একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রাইভেট কারের উপর লরি পড়ে গিয়ে 4 জন নিহত হয়েছে। সে সংক্রান্ত খবরের শিরোনাম সমকালের চিকিৎসার পর বাড়ি ফেরার পথেই শেষ গোটা পরিবার। সমকালের অন্য আরেকটি খবর, জুলাই সনদের বাস্তবায়নে গণপরিষদ চায় এনসিপি। এই খবরে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ খসড়ায় বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ 23 রাজনৈতিক দল ও জোট তাদের মতামত জানিয়েছে। বিএনপি এবং জামাত আগেই মতামত জানিয়েছিল এবং গতকাল এনসিপি তাদের যে মতামত তাতে বলা হচ্ছে জামাতের মতোই তারা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে। সমকালের শেষ পাতার খবর, 700 গাছ কেটে নিল জানি না প্রশাসন। এটি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের খবর এবং এই খবরে বলা হচ্ছে সেখানে অধিগ্রহণ করা 205 বিঘা জমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আম, জাম, মেহগনি সহ বিভিন্ন ধরনের 700 গাছ দরপত্র ছাড়াই কেটে নেওয়া হয়েছে। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম ভোটের আগে সনদের পূর্ণ বাস্তবায়ন প্রশ্নে মতভিন্নতা। এটি জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে প্রথম আলোর প্রতিবেদনেতে বলা হচ্ছে ভোটের আগেই বাস্তবায়ন চায় এনসিপি। জামাতেরও অবস্থান একই। বিএনপি সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো সংসদের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে। শিল্পের শহরে সন্ধ্যা হলেই আতঙ্ক। এটি গাজীপুরের পরিস্থিতি নিয়ে। এই খবরে বলা হচ্ছে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলা হয়েছে খুবই খারাপ। প্রথম আলোর আরেকটি খবর, সবজির দাম 26% বেশি। এই খবরে প্রথম আলো 16টি সবজির বাজারের দাম বিশ্লেষণ করেছে এবং তাতে দেখা গেছে এই পরিমাণ বেশি নেওয়া হচ্ছে দাম, এবং 5 ধরনের মাছের দাম বেড়েছে 18%। মাছ, মাংস ও ডিমে গড় মূল্য বৃদ্ধি হয়েছে 7%। 2 বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের খবর প্রথম আলো পাশাপাশি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের খবর, সব হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি কেউ, এই শিরোনামে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবরটি দিয়েছে জাকসুতে প্যানেল ঘোষণা, অভ্যন্তরীণ বিরোধ সামনে এলো। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম পাঠ্য বইয়ে আবার পরিবর্তন আসছে। এই খবরে বলা হচ্ছে 1 বছরের ব্যবধানে আবারও পাঠ্য বইয়ে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পরিবর্তন আসবে আগামী বছরের মাধ্যমিক, একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইতে। তবে কি কি পরিবর্তন আনা হবে তা চূড়ান্ত করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। সংবিধানে অন্তর্ভুক্ত করতে গণপরিষদ ভোট চায় এনসিপি। এটি জুলাই জাতীয় সনদ নিয়ে এনসিপির যে মতামত দিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন।
অন্য আরেকটি খবরে আজকের পত্রিকা বলছে সাংবাদিক বিভু রঞ্জনের লাশ নদী থেকে উদ্ধার। গতকাল প্রবীণ এই সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়েছে নদী থেকে, সে খবরটি দিয়েছে আজকের পত্রিকা এই শিরোনামে। উদ্বোধনের একদিন পরই ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর উপরে বড় একটি ব্রিজ তৈরি করা হয়েছে এবং সেই ব্রিজের তার উদ্বোধনের পরদিনই চুরি হয়ে গেছে, এই খবরটি দিয়েছে আজকের পত্রিকা। সরকারের বিবৃতি, শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা। এই খবরে বলা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার বা প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকে কঠোরভাবে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। আজকের পত্রিকার শেষ পাতার খবর, ১৫০ শতাধিক স্কুলে কোমর পানি। এটি যশোরের ভবদহ অঞ্চলকে নিয়ে আজকের পত্রিকার প্রতিবেদন। এই প্রতিবেদনের সাথে দুটি স্কুলের ছবিও ছাপিয়েছে পত্রিকাটি। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, পুলিশের স্বজনদেরও তথ্য তালাশ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি, সেই বিষয়ক খবর এটি। এই খবরে বলা হচ্ছে তারা জোরালো প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া পুলিশ সদস্যদের তথ্য জোগাড় করেছে পুলিশ সদর দপ্তর। দেশ রূপান্তরের অন্য আরেকটি খবর, সত্য লিখে বাঁচা সহজ নয়। গতকাল প্রবীণ সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহ মেঘনায় খুঁজে পাওয়া গেছে এবং এই ঘটনার আগে তিনি বিডি নিউজ 24-কে একটি খোলা চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিটিও দেশ রূপান্তর ছাপিয়েছে এবং সেই খোলা চিঠিতেই তিনি লিখেছিলেন যে সত্য লিখে বাঁচা সহজ নয়। সেটিকেই শিরোনাম করেছে দেশ রূপান্তর। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ঋণ প্রবাহের গতি সর্বনিম্ন। এই খবরে বলা হচ্ছে দেশের সামগ্রিক বা অভ্যন্তরীণ ঋণ প্রবাহের প্রবৃদ্ধির হার রেকর্ড পরিমাণ কমেছে। যুগান্তরের অন্য আরেকটি খবর, মব সৃষ্টি করে ৩ বন্ধুকে বেঁধে মারধর, একজনের মৃত্যু। এটি চট্টগ্রামের ফটিকছড়ির খবর এবং এই খবরে বলা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে চুরির অপবাদ দেওয়া হয়েছিল, এমনটি জানিয়েছেন স্থানীয়রা। আগামীকাল কক্সবাজারে 3 দিনের একটি সম্মেলন শুরু হতে যাচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসনকে ঘিরে। সে সংক্রান্ত খবর যুগান্তর দিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে নতুন উদ্যোগ, এই শিরোনামে। ডাকসু নির্বাচন নিয়ে যুগান্তরের যে প্রতিবেদন, তার শিরোনাম, নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি প্রার্থীদের। কুমিল্লায় গতকাল সড়ক দুর্ঘটনার খবর যুগান্তর দিয়েছে। লরি উল্টে পড়ল প্রাইভেট কারে, নিহত 4। যুগান্তর তাদের শেষ পাতায় মহাসড়কে বিশৃঙ্খলার কারণে দুর্ঘটনা বাড়ছে এমন একটি প্রতিবেদন করেছে এবং এই প্রতিবেদনের শিরোনাম, প্রযুক্তি সরঞ্জাম সংকট, আইন প্রয়োগে ধীরগতি। পত্রিকাটির শেষ পাতার আরেকটি খবর, কুবি শিক্ষার্থীকে ধর্ষণে ব্যর্থ হয়ে ফেলে দেওয়া হয় চলন্ত বাস থেকে। এটি গতকালকের ঘটনা এবং যুগান্তর তাদের প্রতিবেদনে বলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাত পা বেঁধে ধর্ষণের চেষ্টা এবং পরে বাস থেকে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িত 5 জনের মধ্যে 2 জনকে এরই মধ্যে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, পণ্যের বদলে আসছে ইয়াবা। এটি মিয়ানমার সীমান্তকে ঘিরে তাদের প্রতিবেদনে এই খবরে বলা হচ্ছে প্রতিনিয়ত অভিনব কৌশলে মাদক কারবারিদের বিভিন্ন চক্র মিয়ানমার থেকে বাংলাদেশে মূলত ইয়াবার বড় চালান নিয়ে আসছে। নারী ফুটবলারদের নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে কালের কণ্ঠ, শিরোনাম, সাফল্যের পরও অর্থ সংকটে নারী ফুটবল। কালের কণ্ঠের শেষ পাতার একটি খবর, অবৈধ পার্কিংয়ে সচল রাস্তাও অচল। মতিঝিলের বকচত্বর এলাকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। এই খবরে বলা হচ্ছে সড়কে 4 স্তরের পার্কিং এবং এ কারণে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ এবং 60 ফুট সড়কের মধ্যে 20 ফুটেরও কম আসলে ব্যবহার করা যাচ্ছে।